বেড়াতে গিয়ে আমি জলে ডুবে গেছিলাম। যদিও রিলস বানানোর জন্য ভিডিও করতে দেখেছি, আর যারা যারা চেষ্টা করছিল তাদের মধ্যে উদ্বেগ দেখেছি। হয়তো আপনারা বলবেন যে ওরকম একটা সিচুয়েশনে গেল কেন তারা। এবার তারা কেন গেল, তারা তো আর উত্তর দেওয়ার জন্য আজকে নেই পৃথিবীতে। নমস্কার আমার দর্শক বন্ধুরা, আজ আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতে এসেছি, আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতে চাইছিলাম না। প্রথমে ভাবছিলাম যে এরকম একটা মর্মান্তিক বিষয় নিয়ে ভিডিও করলে, জানি না মানে যারা অসুস্থ পেশেন্ট আছেন কিংবা হার্টের পেশেন্ট আছেন তাদের ক্ষেত্রে কতটা ঠিকঠাক হবে। কারণ আমার ভিডিও অনেক ক্ষেত্রেই অনেক এজেড পার্সনও দেখে থাকেন। কিন্তু আমি পরে চিন্তাভাবনা করলাম যে এই ভিডিওটা দেখানোটা শুধু বড় কথা নয়, এই ভিডিওটা দেখিয়ে মানুষের কাছে কিছু কিছু বার্তা পৌঁছে দেওয়া ভীষণ জরুরি। কারণ আমরা অনেক সময় নিজেদের আবেগকে ধরে রাখতে না পেরে এমন অনেক কাজ করে ফেলি যেটা আমরা করার জন্য কিন্তু প্রস্তুত থাকি না। কিংবা ধরুন বলে না, পাল্লায় পড়ে, মানে সঙ্গদোষে কিছুটা সর্বনাশ হওয়ার ব্যাপারও থেকে যায় অনেক ক্ষেত্রে। দেখবেন একসাথে অনেকগুলো মানুষ যখন থাকে, আবেগে পড়ে তারা নিজেকে ধরাকে সরাজ্ঞান মনে করে না, তাই এমন কোনো ভুল করে ফেলে যেটা কিন্তু তাদের পস্তানোর জায়গা ছাড়া আর অন্য কিছুই থাকে না। তা আমি যেমন মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছানোর চেষ্টা করি এবং সত্যের সন্ধান করার চেষ্টা করে আপনাদের কাছে তুলে ধরি, সেই ক্ষেত্রে এই বিষয়ে যদি কিছু না বলি সেটা খুব একটা সঠিক বলে আমার মনে হলো না। তাই আমি আজকের ভিডিওটা আপনাদের সামনে করলাম বা করতে আসলাম। আমি একটা ভিডিও দেখাবো, মর্মান্তিক ভিডিও। উত্তরপ্রদেশের একটা পরিবার যারা পুনেতে এসেছিল বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে, তারা লোনাভালা জলপ্রপাতে ভেসে গেল। এই যে ভিডিওটা এতক্ষণে হয়তো আপনাদের অনেকেরই চোখে পড়েছে, তবুও আমি একবার ভিডিওটা আপনাদের দেখাই, তারপর না হয় কথায় আসা যাবে। ভিডিওটা দেখার পর মনে হলো যেন কোনো একটা সিনেমার শুটিং হয়তো আমরা দেখলাম, যেখানে এরকমই একটা ঘটনার কথা স্ক্রিপ্টেড ছিল। কিন্তু এটাকে একবার বাস্তবে যদি আমরা ভাবি, এমন একটা ঘটনা ঘটছে, ধরুন নিজেদের পরিবারের কারোর সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতো, কি ভয়ঙ্করভাবে বিষয়টা আমাদের কাছে আসতো বলুন তো। কতগুলো মানুষ তারা বিয়ে বাড়িতে এসেছিল অ্যাটেন্ড করতে, তাদের হঠাৎ কি মনে হলো একটা পিকনিক করার। তারা চলে এলো লোনাভালা জলপ্রপাতের ওখানে, যেখানে নাকি কোনো দিনই ওখানকার স্থানীয় বাসিন্দাদের কথায় যে এরকম ঘটনা কোনো দিনই ঘটেনি, এই প্রথম এরকম ঘটনা। কথায় বলে না যে মৃত্যু হয়তো মানুষকে টেনে নিয়ে আসে তার দিকে, কিন্তু এই মৃত্যুটা কি আটকানো যেত না? যেত। ধরুন ওখানে পরিবারের 8 থেকে 9 জন, আমি যতটা ক্লোজে ভিডিওটা দেখেছি 8 থেকে 9 জন বাচ্চা বড় দিয়ে ছিল। এই 8 থেকে 9 জনের মধ্যে কি প্রত্যেকেই ওই জলপ্রপাতের মাঝখানে যেতে চেয়েছিল? নিশ্চয়ই নয়। বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভাবুন তো, তাদের কি দোষ ছিল? তারা তো হয়তো ওখানে যাওয়ার সাহসটুকুও তাদের মধ্যে ছিল না। তারা বাবা মার ভরসাতেই তাদের কোলে চেপে বা হাত ধরে ওই জলপ্রপাতে নেমেছিল। আমরা না, ওই যে বলেছি, আবেগে ভেসে আমরা এমন অনেক কাজ করে ফেলি, আমরা পেছনের কথা ভাবি না। অনেক ক্ষেত্রে বন্ধুদের পাল্লায় পড়ে সমুদ্রে ঘুরতে গিয়ে এরকম অনেক প্রাণহানি দেখা গেছে। কি না, একটা বন্ধু আরেকটা বন্ধুকে ভীতু এসব বলছে যে তুই এতটাই ভীতু যে তুই জলে নামতে পারিস না, এই দেখ আমি নেমে দেখাচ্ছি। এরকম ক্রেডিট নিতে গিয়ে কত মানুষের যে প্রাণ যায় সেটা মানে বলাই বাহুল্য। তবে আমি যদিও জানি না তাদের পরিবারের মধ্যে ঠিক কী কথাবার্তা হয়েছিল, তারা কেনই বা হঠাৎ করে ওরকম একটা সিচুয়েশানে, ওরকম তুমুল বৃষ্টির মধ্যে ওরকম একটা জায়গায় গেল, সত্যি আমার জানা নেই। বা তাদের কি মতি হয়েছিল, হয়তো মৃত্যু তাদের টেনে নিয়ে গেছিলো বলেই তারা গেছিল। তারা তো ভেসে গেছেই, পরিবারের 8 জন ভেসে গেছে, তার মধ্যে 3 জনের বডি পাওয়া গেছে, বাকিদের খোঁজাখুঁজি চলছে। যদি একটা আনন্দ অনুষ্ঠানে এসে তাদের যে এই মর্মান্তিক অবস্থা হবে, এটা কেউ ভাবতে পারেনি। তবে যেটা দেখা যাচ্ছে, এরকম একটা লাইভ দৃশ্যতে কিছু না হলেও হাজারো মানুষ সেখানে কিন্তু
উপস্থিত ছিল। কেউ কেউ চেষ্টাও করছিল গাছের ডালপালা ভেঙে তাদেরকে বাঁচানোর। আমার বলার বিষয় এটা যে অতগুলো মানুষ যখন ছিল তারা কি লোকাল কোনো মানে থানায় হোক বা কোনো রকম সাহায্যের জন্য কোথাও ফোন করেনি? কিছুটা তো চেষ্টা করাই যেতে পারতো। আমি জানি প্রকৃতির সঙ্গে তো লড়াই করা খুব কঠিন ব্যাপার, কিন্তু ওখানে তো আমি প্রত্যেককেই প্রায় স্থির অবস্থায় দেখেছি, ভিডিও করতে দেখেছি, রিলস বানানোর জন্য ভিডিও করতে দেখেছি। আর যারা যারা চেষ্টা করছিল তাদের মধ্যে উদ্বেগ দেখেছি। কিন্তু তাদের চেষ্টাটা যে ব্যর্থ হবে সেটা কিন্তু তাদের মানে সামগ্রী দিয়েই বোঝা গেছে যে তারা ঠিক কী নিয়ে দৌড়ে যাচ্ছে, কী বিষয় নিয়ে তারা বাঁচানোর চেষ্টা করছে। একবার ভাবুন এই ভিডিওটা দেখার পর ভেতরটা, যারা ধরুন হার্টের পেশেন্ট আছেন, আমি তাদেরকে বারণ করবো এই ভিডিওটা দেখতে, মানে কি মর্মান্তিক। যারা সুস্থ তারা পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে ভিডিওটা দেখলে। তাই বলবো, দেখুন, বিপদ কিন্তু কখনো বলে আসে না, না বলেই কিন্তু বিপদ আসে। আজকে হয়তো মানুষগুলো ইচ্ছাকৃত যে তাদের বাঁচানোর চেষ্টা করছে না বা কিছু, এরকম নয়। কিছু ক্ষেত্রে কিছু করার নেই। প্রকৃতি এতটাই ফুলে ফেপে উঠেছিল সেই জলপ্রপাতের মধ্যে থেকে প্রকাশ পাচ্ছিল যে কারোরই হয়তো কিছু করার ছিল না। তবে হয়তো তার মধ্যে থেকে যে সময়টা তারা পেয়েছিল তাতে করে অন্তত স্থানীয় প্রশাসনকে জানালে তারা নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা নিতে পারতো। আমি জানি না সেখানকার ব্যবস্থা বন্দোবস্ত ঠিক কী ছিল বা আদতেও আছে কি না। যদি না থেকে থাকে এটা লজ্জার বিষয় আমাদের। কারণ এরকম একটা সিচুয়েশানে কোনো মানে ব্যবস্থা নেই। এবার হয়তো আপনারা বলবেন যে ওরকম একটা সিচুয়েশানে গেল কেন তারা, এবার তারা কেন গেল তারা তো আর উত্তর দেওয়ার জন্য আজকে নেই পৃথিবীতে। তাদেরকেও যে দোষ নেই তাদের, এটা তো বলা হচ্ছে না। কিন্তু যে কোনো পরিস্থিতিতে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হয়। তার ক্ষেত্রে তো একটা ব্যবস্থা অ্যাটলিস্ট নেওয়া যেতেই পারে। এরকম চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু দেখার কি মানে আছে আমি জানি না। যারা লাইভ দেখেছেন তারা আদতেও ঘুমাতে পারছেন তো? কোথাও না কোথাও অনুশোচনা বোধ কি তৈরি হচ্ছে না যে একটা ফোন করলে হয়তো অনেক কিছু ব্যবস্থা করা যেত? যদিও আমি জানি না, আমি পুরোটাই আন্দাজের উপর বলছি, যেই কারণে আমার ভিডিও বানানোর জন্য অনেকবার চিন্তা করতে হয়েছে যে আদতেও ভিডিওটা কত দূর আমি বুঝে বলছি বা না বুঝে বলছি। কিন্তু আমার যেটুকু দৃশ্য দেখে মনে হয়েছে তাতে করে ওরকম ওড়না দিয়ে কিংবা গাছের ডাল দিয়ে কি ওটা বাঁচানোর ব্যাপার? একজন হয় তাও হয়, 7-8 জন মানুষ ছিল ওখানে। কারণ প্রত্যেকেই বাঁচার চেষ্টা করতে, সেই গাছের ডাল ধরলে সেই গাছের ডাল কি গোটা থাকতো? নিশ্চয়ই ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। কেন বলছি? আমি আমার নিজের একটা অভিজ্ঞতা দিয়ে বলি। ছোটোবেলায় আমি একবার মামার বাড়ি বেড়াতে গিয়ে আমি জলে ডুবে গেছিলাম, যদিও নিজেরই দোষে। সাঁতার কাটতে জানি না, অথচ আমার দাদাদের বলেছি হ্যাঁ আমি সাঁতার কাটতে জানি। এবার আমি সেই সিচুয়েশানে গিয়ে দেখছি সকলেই সাঁতার কাটছে, খুব নর্মাল, জলের মধ্যে দাঁড়িয়েও আছে। আমার তখন আইডিয়া ছিল না যে মানুষকে ভেসে থাকার একটা পদ্ধতি আছে, সেটা ছাড়া কখনোই জলে ভেসে থাকা সম্ভব না। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। আমি নেমে গেছি এবং আমার নেমে যাওয়াটা কেউ দেখেনি। নেহাত আমার কপালে আয়ু ছিল বলে ইন দ্য মিন টাইম কেউ একজন দেখেছিল, অনেকক্ষণ পরেই দেখেছিল। ততক্ষণে আমার যে প্রতিক্রিয়া হয়েছিল সেই সময়টুকু শুধু আমি জানি, যা আজও ভুলতে পারি না। মানে পৃথিবীটা অন্ধকার, শুধু অন্ধকার না, আপনাকে সময় দেবে না এটুকু ভাবার যে আপনি বাঁচতে পারেন কিভাবে। অনবরত জল খেয়েই যাচ্ছি। এভাবে হঠাৎ করে কেউ একজন আমার চুল ধরে এবং চুল ধরে আমাকে টেনে পাড়ে তোলে, ততক্ষণ আমি সেন্সলেস। তো এই ছিল বিষয়টা। কারণ এই জলপ্রপাতে যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে আমি চোখ বন্ধ করলে বাচ্চা থেকে বড় প্রত্যেকের যে কি ভয়ঙ্কর যন্ত্রণা কষ্ট অনুভব করেছে মৃত্যুর আগে পর্যন্ত, যারা মারা গেছেন বা যারা ভেসে গেছেন তারা পর্যন্ত। এটা কিন্তু মানে যারা এরকম পরিস্থিতি ফেস করেছেন তারা ছাড়া কেউ ফিল করতে পারবেন না হয়তো। কিন্তু মৃত্যু তো আমরা বুঝতেই পারি, মৃত্যুর যন্ত্রণা ছাড়া মৃত্যু হওয়া সম্ভব নয়। যাই হোক, আমি এটাই বলবো যে খুব বেশি করে হার্টের পেশেন্ট যারা আছেন এই ভিডিওটা অ্যাভয়েড করাই তাদের জন্য ভালো। তো আগামী দিনে এরকম একটা সিচুয়েশানের জন্য কিন্তু আমরা যাতে কেউ নিজেদেরকে মানে এরকম একটা সিচুয়েশানের মুখে না পড়ি সেটা কিন্তু আমাদেরই খেয়াল রাখতে হবে। সবসময় যে বাঁচানোর জন্য কেউ থাকবে এটা ভেবে আমি একটা কাজ করে ফেললাম, এটা কিন্তু আমরা মাথা থেকে সবার আগে সরাতে বাধ্য। কারণ যে বিষয়ে আমাদের অভিজ্ঞতা নেই, জ্ঞান নেই, সেই কাজটা লোক দেখানোর জন্য কিংবা সেলফি তুলতে গিয়ে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে সেলফি তুলতে গিয়ে জলে ভেসে যাচ্ছে, ট্রেনে কাটা পড়ছে, পাহাড় থেকে পড়ে যাচ্ছে। এগুলো তো একটা বয়সের পরে আর মানায় না। তাই একটু ভাবুন, নিজের পরিবারের জন্য অন্তত ভাবুন, তারপরে না হয় একটা ডিসিশান নেবেন। একটু যদি পরিবারের দায়িত্ব বোধ মাথায় থাকে তাহলে বোধহয় কেউ এরকম মানে বাচ্চাদের মতো অবুঝ কাজ কেউ করে না। তো যারা মারা গেছেন তাদেরকে আর তাদের প্রতি আমার সমবেদনা ছাড়া আর কিছু জানানোর নেই। কিন্তু যারা দেখলেন ঘটনাটা,
জানি না তাদের প্রতিক্রিয়াটা সেই মুহূর্তে কি ছিল, তবে আমি আমার সকল বন্ধুকে হাত জোর করে রিকোয়েস্ট করব, এরকম কোনো সিচুয়েশান কখনোই কারো পাল্লায় পড়ে হোক বা নিজের ক্রেডিট দেখাতে হোক, সেলফি তুলতে হোক, কিংবা কাউকে শিক্ষা দিতে হোক, কখনোই করবেন না। কারণ জীবনটা না বড্ড দামি, আর কেউ না কেউ আপনার ভরসায় বেঁচে আছে, এটুকু একটু মাথায় রাখবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।